আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা বলবো উপযোগের শ্রেণী বিভাগ। উপযোগ কাকে বলে সেটা আমরা সবাই জানি না? তাহলে কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে গুণ বা ক্ষমতা রয়েছে তাকে আমরা কি বলবো? উপযোগ বলবো। উপযোগ মানেই উপকার। উপযোগ মানে কি? উপকার। আচ্ছা যেহেতু এটা হইলো, তা আমি এখানে তোমাদের একটা প্রশ্ন করবো, উত্তর দিবা। আচ্ছা নেশা জাতীয় দ্রব্য চেনো তো? মদ, গাঁজা, বিভিন্ন ধরনের মনে করে যে যেমন বিড়ি, সিগারেট, এগুলো কি নেশা জাতীয় দ্রব্য না? তাহলে আমরা জানি উপযোগ মানে কি? উপকার। কারণ আমি তোমাকে বললাম যে মদ, এর মধ্যে উপযোগ আছে কি নাই? আমরা কিন্তু জানি উপযোগ মানে উপকারিতা, কিন্তু আমি বলছি যে মদ, এর মধ্যে উপযোগ আছে কি নাই? আছে। নাই কে কে বললো? হাত তোলো তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আছে কে কে বললো? হাত তোলো। আছে কি এমনিতে বললো না ব্যাখ্যা দিতে পারবা? আচ্ছা ব্যাখ্যায় আমি দিই। আচ্ছা ধরো যারা মদ খায়, ধরো আমি বলি কথার কথা, উদাহরণ টানতে গেলে আমাকে যদি নায়ক হওয়া লাগে আমি নায়ক হব, যদি আমাকে গায়ক হওয়া লাগে আমি গায়ক হব। ধরো আমার বয়স 26 বছর, আমার একটা অভ্যাস আছে প্রত্যেকদিন সকালে উঠে আমি 2 পেয়ালা মদ খাই। কয় পেয়ালা? হঠাৎ করে আজকে সকালে উঠে দেখি, আমার কিন্তু এটা 20 বছরের অভ্যাস। কয় বছর? হঠাৎ করে সকালে দেখি মদ নাই, সকালে আমার কি নাই? মদ নাই। তাহলে আমি কেমন থাকবো বলো তো? আমি কি ভালো থাকবো না পাগল হয়ে যাবো? আমি বলবো যে আমার মদ কোথায়, মদ কোথায়, কারণ এটা আমার অভ্যাস। তখন আমি যখন মদ খাবো তখন কিন্তু আমার একটা মানসিক তৃপ্তি আসবে, আমি একটা তৃপ্তি পাবো না? তার মানে আমি মনে করি মদটা হচ্ছে আমার কাছে কি? উপযোগ। এবং মদ খেলে আমি আলাদা একটা ফিল পাই। এই জন্যে উপযোগ হতে পারে ভালো, হতে পারে খারাপ। উপযোগের মধ্যে কোনো নীতি নৈতিকতার কি নেই? স্থান নেই। কেউ যদি মনে করে ওই দ্রব্য ভোগ করলে তার উপযোগ আছে, তাহলে সেটাই উপযোগ। ঠিক আছে? তাহলে মদ কি উপযোগ? ইয়েস অর নো? ইয়েস, মত অবশ্যই একটা উপযোগ। এবার দেখো প্রথমে আমরা বলছি রূপগত উপযোগ। কি গত উপযোগ? রূপগত উপযোগ। মনে রাখবা প্রকৃতি প্রদত্ত বস্তুর, লেখা লাগবে না, প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপ বা আকার পরিবর্তনের ফলে যে উপযোগের সৃষ্টি হয় সেটি হচ্ছে কি গত উপযোগ? রূপগত উপযোগ। কিসের বস্তু? প্রকৃতির বস্তু, সেগুলোর আকার পরিবর্তনের ফলে যে উপকার হয় সেটা হচ্ছে আমাদের কি গত উপযোগ? রূপগত উপযোগ। যদি আমি বলি গাছ, গাছ কি এটা প্রকৃতির একটা বস্তু না? দেখো আমরা গাছ থেকে কি তৈরি করতে পারি বলতো? গাছ থেকে কাঠ, কাঠ থেকে কি বলতো? কাঠ থেকে ধরলাম আমরা টেবিল, কাঠ থেকে কি? টেবিল। টেবিল, এই যে আমরা যে টেবিল তৈরি করছি, এই টেবিল কি আমার উপকার করে না ক্ষতি করে? এই টেবিল কি আমাদের উপকার আসে না ক্ষতি করে? অবশ্যই উপকার করে না? তো টেবিলটা কি কাঠ থেকে তৈরি হয়েছে না? কাঠটা কি গাছ থেকে তৈরি হয়েছে না? আবার গাছটা কি একটা প্রাকৃতিক একটা সম্পদ না? অতএব এটা হচ্ছে রূপগত উপযোগ। কি গত উপযোগ? আমি আরেকটা বলতে পারি, মাটি থেকে ফুলদানি তৈরি। কি থেকে? ফুলদানি তৈরি হচ্ছে কি থেকে? মাটি থেকে। তাহলে মাটি হচ্ছে কি প্রকৃতির জিনিস না? অতএব এটা হচ্ছে আমাদের রূপগত উপযোগ। গাছ থেকে কাঠ, কাঠ থেকে ফার্নিচার, মাটি থেকে ফুলদানি তৈরি।